এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। আজ একটি গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করব। আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন ডিএ কেসের আমি কথা লিখে রেখেছি আর বর্তমান ডিএ অ্যান্ড এরিয়ার খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব। এই যে বর্তমান ডিএ কেন্দ্রীয় হারে ডিএ আর ডিএর যে এরিয়ারগুলো বাকি রয়েছে সেইগুলো আমরা পাবো, অবশ্যই পাবো। প্রত্যেকটি রাজ্য সরকারি কর্মচারীরা কিন্তু এগুলো পাবেন। কেন এটার উপরে আমি জোর দিচ্ছি, সেই সমস্ত বিস্তারিত বিষয় বা কাহিনী বা ইতিহাসগুলো আমরা লক্ষ্য করলে দেখা যাচ্ছে যে একটু দেরি হলো কি রাজ্য সরকার ছলচাতুরি করলেও আমরা কিন্তু এগুলো পাবোই, সমস্ত কর্মচারীরা কিন্তু এগুলো পাবেই। তো সেই সমস্ত বিষয়গুলি আমি উপস্থাপন করবো, আপনারা দেখে নেবেন। আরেকটি বিষয়, আরটিআই কেস সব পথ সুগম করলো। যে আরটিআই মামলা ছিল, জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চে কিছুদিন আগেই একটি অর্ডার প্রকাশিত হয়েছে, ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট সবাইকে দেওয়ার কথা, সেটা সবার কাছে দেয়নি। তো সেই বিষয়টা ক্লিয়ার করব, যে পথটা খুবই সুগম করলো যে ডিএ দেওয়ার জন্য। আরেকটি হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস। ডিএ ইন্ডিয়ান কনস্টিটিউশনে যে ফান্ডামেন্টাল রাইটস রয়েছে সেটার অধিকার কিনা, ফান্ডামেন্টাল রাইটস কিনা, সেটা সম্পর্কেও আমি আলোচনা করব বিস্তারিত। এই তিনটে বিষয় যদি আমি আলোচনা করি তাহলে আপনারা বুঝে যাবেন যে আমরা কেন্দ্রীয় হারে যে ডিএটা রয়েছে সেটা পাবো কিনা, আর বর্তমানে যে এরিয়া ডিএ রয়েছে সেটা পাবো কিনা। চলুন আমরা বিষয়গুলি ঘেটে নিই একটু। প্রথমেই আপনাদের কিন্তু সুপ্রিম কোর্টের একটি অর্ডারের একটা লাইন আমি দেখাবো, যে ফান্ডামেন্টাল রাইটস দিয়ে এটা মানে প্রতিষ্ঠিত হবে একটা টাইমে, যেখানে বছরে দুবার দিতে হবে, দুবার দিয়ে দিতে হবে। তো ব্যাপারটা দেখে নিন। Whether or not the right to receive dearness allowance is a fundamental right is an issue amongst others. This court is called upon to consider. ডিএ ফান্ডামেন্টাল রাইটস কিনা সেটা এখনকার বিষয় না হলেও এটা এখনো প্রতিস্থাপন বা প্রতিষ্ঠিত হয়নি ডিএ ফান্ডামেন্টাল রাইটস কিনা, সেটা প্রমাণিত হলে সে তো মানে বিচারাধীন রয়েছে এমন একটি বিষয় এখানে বোঝানো হয়েছে। ডিএর এখানে কিন্তু ফান্ডামেন্টাল রাইটস সুপ্রিম কোর্টের অর্ডারে মানে লেখা রয়েছে, এটা ইস্যু একটি, যে ডিএ ফান্ডামেন্টাল রাইটস কিনা এটা বর্তমান ইস্যু, যেটা এখনো মানে সিদ্ধান্ত হয়নি বা প্রতিষ্ঠিত হয়নি, কিন্তু ভবিষ্যতে প্রতিষ্ঠিত হতে চলেছে এমনটা বলা যেতে পারে। তো এইবার আমরা একটু প্রথম থেকে ঘেটে নিই, কলকাতা হাইকোর্ট থেকে শুরু করে মানে বর্তমান অবস্থা, তাহলে আমরা বুঝে যাব যে ডিএ যে এরিয়ার গুলো বাকি আছে সবগুলো পাবো কিনা, আর বর্তমান কেন্দ্রীয় হারে ডিএটা আমরাও পাবো। এই যে বর্তমান কেন্দ্রীয় হারে ডিএ রাজ্য সরকার এই আজকের দিনে দাঁড়িয়ে 21শে মানে জুনে দাঁড়িয়ে আপনাকে রাজ্য সরকার যে ডিএ মানে 22শে জুনে দাঁড়িয়ে রাজ্য সরকার যে আপনার ডিএটাও দিচ্ছে না কেন্দ্রীয় হারে, সেটাও আপনি এরিয়ার পাবেন, মানে অবশ্যই দিতে হবে কোর্টের অর্ডারে। তো চলুন আমরা দেখে নিই। On July 31, 2018, a division bench of Calcutta High Court, including Justice Devashish Kar Gupta and Shekhar Bobi Saraf, ruled that dearness allowance is a legal right for West Bengal government. ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ডিয়ারনেস অ্যালায়েন্স একটি লিগাল রাইট বলা হয়েছে, লিগাল রাইট একদম। এরপরে আর কোনো কথা হয় না। এই 2018 সালে 31শে জুলাইয়ের এই মানে দেবাশিস করগুপ্তা এন্ড শেখর ববি শরীফের ডিভিশন বেঞ্চ। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এমপ্লয়িজ অ্যাকর্ডিং টু দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস, এটা একটা নিউজ এর কথা, কিন্তু এটা আমি কালেকশন করেছি আগের অর্ডারের উপরে ভিত্তি করে নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসের সোর্স থেকে। দিস ডিসিশন এফেক্টিভলি overturned a previous order by the state administrative tribunal that denied DA as a legal right. যেটা ডিএ একটা লিগাল রাইট নয়, এই অর্ডারটি কিন্তু অস্বীকার করেছেন, মানে স্যাটও অস্বীকার করেছেন যে ডিএ লিগাল রাইট, অবশ্যই কখনো অস্বীকার করা যায় না যে ডিএ লিগাল রাইট নয়। The court also instructed the SAT to reconsider the employee's claims for DA based on central government rates. The court also instructed দিয়েছে যে ডিভিশন বেঞ্চ, যে ববি আমি যে যে জাস্টিসগুলোর নাম করলাম দেবাশিস করগুপ্ত এবং শেখর ববি সরাফের ডিভিশন বেঞ্চ, ওখানে মানে সিদ্ধান্ত করে দিয়েছিল, ইনস্ট্রাক্টেড স্যাট টু রিকনসিডার দ্য এমপ্লয়িজ ক্লেম ফর ডিএ বেসড অন সেন্ট্রাল গভর্নমেন্ট। এই সেন্ট্রাল গভর্নমেন্টের সমতুল্য হারে দিয়ে রাজ্য সরকারি কর্মচারীদের দিতে হবে, এই নির্দেশ কিন্তু উনি স্যাটেকে দিয়েছিলেন। The court rulings are significant because it established DA as a right under the West Bengal ROPA Revision of Pay and Allowance Rules of 2009. এটা পঞ্চম বেতন কমিশনের যে রায়টি হয়েছিল, সেই পঞ্চম বেতন কমিশনে যে রিপোর্ট প্রকাশিত হয়েছিল সেখানে ডি এর উল্লেখ ছিল। আর এই পঞ্চম বেতন কমিশন অনুযায়ী 2018 সালের রায় আর 2009 সালে এফেক্ট হয়েছিল, তখন পঞ্চম বেতন কমিশন 2018 সালে চলছে। কারণ আপনারা জানেন 2019 যে পে কমিশন, 6 পে কমিশন রোপা, সেটা কিন্তু এফেক্ট হয়েছিল 2020, তখন কিন্তু ডিএ 0 ছিল। এখানেই গন্ডগোল পাকিয়েছে রাজ্য সরকার। যেখানে আমি আসি সেটা আপনাদেরকে আরো জানাবো।
এবার দেখুন, বছরে দুবার ডিএ সমতা বিধান করতে হবে পরবর্তী পে কমিশনে। তাহলে 6 পে কমিশন যখন চলছে, মানে 5 পে কমিশন যখন চলছে, তখন ওই ডিভিশন বেঞ্চ কলকাতা হাইকোর্টে 2018 সালে 31শে জুলাই বলে দেওয়া হয় যে the court ruling was significant because it established D as a right under the West Bengal ROPA revision of pay and allowance rules of 2009 2009 এর যে রোপা রয়েছে সেটা অনুযায়ী ডিএ কিন্তু একটু অবশ্যই রাইট, মানে ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়িজদের। তো এই যে পে কমিশনের যে ডিএটা পাচ্ছে একটা পে কমিশনের, সেটা মানে কনসিডার করে সমতা বিধান করে পরবর্তী পে কমিশনে সেটা কিন্তু ইনক্লুড হয়ে যাবে। এটা প্রবাহিত হয়েছিল 2018 সালে 31শে জুলাই ওই ডিভিশন বেঞ্চের একটি রায়ে। কিন্তু রাজ্য সরকার বলছে আমাদের রিপোর্টে কোনো ডিএ ছিল না। আপনারা জানেন যে রাজ্য সরকার 2019-এর রোপাতে 0 দিয়ে ডিএ শুরু করেছিল, আর 2020-তে এফেক্ট হয়েছিল 2021 সালে এসে আপনি ডিএ পেয়েছিলেন একটা। তো বছরে দুবার ডিএ সমতা বিধান করতে হবে পরবর্তী পে কমিশনে। তাহলে পঞ্চম পে কমিশনে বলা দেওয়া হয়েছিল 2009 সালে রাইট দিয়ে, লিগাল রাইট, সেটা ষষ্ঠ বেতন কমিশনে সেটা সমতা বিধান করা উচিত ছিল, কিন্তু রাজ্য সরকার করেনি। এবার এখান থেকেই খেলা শুরু হচ্ছে। দেখুন, স্যাটের সদস্য প্রাক্তন বিচারপতি রঞ্জিত বাগ এটা সুন্দর করে তৈরি করে দিয়েছিলেন। তখন স্যাটের যে সদস্য ছিলেন প্রাক্তন বিচারপতি রঞ্জিত বাগ, স্যাট তৈরি করা হয়েছিল, এটা উনি কিন্তু সুন্দর করে এটা রেডি করে দিয়েছিলেন। 2019 6 Pay Commission no DA mention state government said. স্টেট গভর্নমেন্ট বলেন যে 2019 6 পে কমিশনে কোনো ডিএ কথা উল্লেখ নেই, রাজ্য সরকার বলেন। এইবার এখানে প্রশ্ন শুরু হয়েছে। এইবার ইউনিটি ফোরাম আরটিআই মানে আরটিআই করেন একাধিকবার, কিন্তু আরটিআই এর রিপ্লাই দেয়নি। শেষ পর্যন্ত রেসিডুয়ারি পাওয়ার নিয়ে মানে কেন্দ্রীয় মানে কর্মচারীরা ইউনিটি ফোরামের দেবপ্রসাদ হালদারের মানে দেবপ্রসাদের মূল রিট পিটিশনার ছিলেন, ওনার নেতৃত্বে কিন্তু কলকাতা হাইকোর্টে মামলায়, সেই মামলার অর্ডার কিন্তু কিছুদিন আগে রয়েছে যে আমরা জানি যে পঞ্চম যে পে কমিশনের যে রিপোর্ট প্রত্যেকটি রেজিস্টার কর্মচারী বা পেয়েছিল, কিন্তু ষষ্ঠ রিপোর্টটা কেউ পায়নি, যেখানে রাজ্য সরকার বলছে আমাদের ওখানে ডি এর কোনো উল্লেখ নেই, ডিএ ওরা মেরে দিয়েছে, ডিএ চুরি করে দিয়েছে। এবার ওই রিপোর্ট যদি আমরা চুরি করেছে কেন বলবো, তার প্রমাণও আপনাদের দেখাচ্ছি। 2022 সালে মে মাসে হরিস্ট্যান্ডার্ড ডিভিশন বেঞ্চ রায় দেন বর্তমান ডিএ এরিয়া দিতে হবে। আমি আপনাদের লিখে দিলাম বর্তমান ডিএ কেন্দ্রীয় এরিয়া দিতে হবে। এটা কিন্তু 2022 সালের মে মাসে জাস্টিস হরিস্ট্যান্ডার্ড ডিভিশন বেঞ্চ অর্ডার দিয়েছিলেন। এইবার আসি আমরা স্টেট গভর্নমেন্ট রিভিউ অ্যান্ড ডিসমিস। এবার এটার উপরে ভিত্তি করে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ না করে কিন্তু রিভিউ করেন রাজ্য সরকার, সুপ্রিম কোর্টে এসএলপি না করে। সেই রিভিউতেও রাজ্য সরকার হেরে যায়। তারপরে সুপ্রিম কোর্ট চ্যালেঞ্জ করে রাজ্য সরকার, সেই সুপ্রিম কোর্টের মামলা এই চলছে, সেই মামলায় কিন্তু আপনারা 25% ডিএ পাবেন, এখনো 75% বাকি। যেটা আপনাদের দেখালাম ফান্ডামেন্টাল রাইট ইস্যু কি নয় সেটা জাস্টিফাই হবে সেই অর্ডারের উপরে ভিত্তি, সেই এসএলপি, এটা 2022 সালে। এই সুপ্রিম এসএলপি এর 491 থেকে 522 পাতায় রোপা 19-কে বাইরে রাখতে বলে এবং ডিএ এর কোনো উল্লেখ নেই। রোপা 19-এ এটা বলে, রাজ্য সরকার বলেন রোপা 491 থেকে 522 পাতায় রাজ্য সরকার ডিক্লারেশন দেয় যে রোপা 19-কে এখান থেকে বাইরে রাখতে। তাহলে রোপা 19-কে যদি বাইরে রাখে, ডি এর উল্লেখ নেই এটাও বলে যে রোপা মানে 19-এ, সেটা কিন্তু রাজ্য সরকার 491 থেকে 522-এ উল্লেখ করে। তাই যদি উল্লেখ করে তাহলে রোপার রিপোর্ট কেন রাজ্য সরকারি কর্মচারীদের দেয়নি বা ওয়েবসাইটে আপলোড করেনি? তাহলে এটা চুরি বলবেন না আপনি? অবশ্যই আমরা এটা কিন্তু চুরি করবো রাজ্য সরকারি কর্মচারীদের। আবার বলছে 400 মানে রোপা 19-কে এই মামলা থেকে বাইরে রাখতে হয়, কারণ 2022 সালে 2018 সালের নিরিখে যে পঞ্চম বেতন কমিশন ছিল সেটার উপরে ভিত্তি করে কিন্তু ওই মামলাটা ছিল। কিন্তু একটা জিনিস বলতে হবে যে সমতা বিধান করার কথা বলেছিলেন 2018 সালে, যে পরবর্তী পে কমিশন এটা সমতা বিধান করতে হবে। প্রত্যেকটা পে কমিশনের সঙ্গে আরেকটা পে কমিশনের কিন্তু নিবিড় কানেকশন রয়েছে। তো এটাই কিন্তু রাজ্য সরকারের চুরি ধরা পড়ে গেছে। রাজ্য সরকার 6 পে কমিশনের রিপোর্ট কোনো কর্মচারী সংস্থাকে প্রদান করেনি, এটা আপনাদেরকে আগেই বললাম আমি। এই হচ্ছে বিষয়। তাহলে এইবার আমাদের জানা দরকার, এখন যদি রাজ্য সরকার মানে রোপার রিপোর্ট পেশ করে, মানে ওয়েবসাইটে পেশ করে, তাহলে সেই পঞ্চম মানে ষষ্ঠ বেতন কমিশনের যে 2019-এর রোপার রিপোর্ট যদি পেশ করে, তাহলে ওখানে রাজ্য সরকার মিথ্যা কথা বলেছে কি সত্য কথা বলেছে আপনারা জেনে যাবেন। আর ওখানে অবশ্যই রাজ্য সরকার মিথ্যা কথা বলেছে তার প্রমাণ আমরা পেয়ে গেলাম মোটামুটি ভাবে। আর যদি মিথ্যা কথা না বলতো রাজ্য সরকার অবশ্যই রিপোর্ট পেশ করতো। তো এখন দেখার বিষয়, এইবার এই রিপোর্ট প্রকাশ করলে একটা অস্ত্র হয়ে যাবে সুপ্রিম কোর্টের পরবর্তী হিয়ারিং এ ডিএ কেসের। এটা দেখালে রাজ্য সরকার এই বর্তমান ডিও দিতে হবে, এরিয়ারও দিতে হবে, সব দিতে হবে। আর সুপ্রিম কোর্টে তো ফান্ডামেন্টাল রাইটস হিসাবে যদি মানে দাঁড়িয়ে যায় ডিএ কেস, আর তো কোনো কথাই হয় না।
মোটামুটি এই অবস্থায় ডিএ কেসটা রয়েছে। তাহলে এই রিপোর্টটি যদি ওয়েবসাইটে প্রকাশিত করে তাহলে কিন্তু অনেকটাই কিছু পরিষ্কার হয়ে যাবে, বর্তমান ডিএ থেকে শুরু করে এরিয়ার ডিএ সবকিছু। আরো একটা বলে রাখি, যারা নেগেটিভিটি নিয়ে আশ্রয় করে থাকেন সবসময় আর যারা লড়াই করছেন তাদেরকে সহযোগিতা না করেন, তাদের উদ্দেশ্যে একটা কথা বলি যে অবশ্যই আপনি এরিয়ার পাবেন, আর যেগুলো বাকি আছে সেগুলো পাবেন, একটু দেরি হলো, লড়াই করতে হবে পরম্পরা। কারণ যারা লড়াই করছেন তারা তো আর সারা জীবন লড়াইয়ে থাকবে না, একটা টাইমে তারা তো রেস্ট নেবেন। আরো কাউকে না কাউকে, নতুন কাউকে ওনাদের সহযোগিতা করতে হবে, লড়াই জারি থাকবে, আর রাজ্য সরকারকে কিন্তু এই দিয়ে দিতেই হবে। ধন্যবাদ।